ইরানের ভিত কাঁপিয়ে দেওয়া সাম্প্রতিক বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করেছে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিক্ষোভে নিহত হয়েছে মোট ৩,১১৭ জন। নিহত এই ৩,১১৭ জনের মধ্যে ২,৪২৭ জনকে শহীদ এবং ৬৯০ জনকে সন্ত্রাসী দাঙ্গাকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। নিহত শহীদদের মধ্যে বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী উভয়ই রয়েছেন। জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌর জামশিদিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের মধ্যে যারা বিক্ষোভে সন্ত্রাস ও দাঙ্গাবাজি করেছে, সরকারি ও সামরিক ব্যবস্থাপনায় হামলা চালিয়েছে, তাদেরকে সন্ত্রাসী দাঙ্গাবাজ হিসেবে ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। শহীদদের তালিকা সন্ত্রাসী দাঙ্গাবাজদের তালিকা থেকে অনেক বড়। এই তালিকায় সাধারণ বেসামরিক বিক্ষোভকারী যেন আছেন, তেমনি নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মীও রয়েছেন। নিহতদের এই দুই তালিকা প্রমাণ করে যে সরকার শুরু থেকে শেষ পর্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ইরানে বিক্ষোভের শুরু থেকে পর্যন্ত নিহত হয়েছে ৪,৫৬০ জন। গত বেশ কয়েক বছর ধরে ইরান বিক্ষোভ এবং অস্থিরতা ইস্যুতে সঠিক তথ্য দেওয়ায় এই সংস্থাটি তাদের ওয়েবসাইটে বলেছে, ইরানের অভ্যন্তরে নিজেদের কর্মীদের নেটওয়ার্কের বরাতে নিহতের এই সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে তারা। এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ১৫,০০০-এর বেশি। গত ১৮ জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন, বিক্ষোভে অন্তত ৫,০০০ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইরান বিক্ষোভে নিহতদের এসব সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। জীবনযাত্রায় ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে ইরান। সেই সঙ্গে দেশ জুড়ে পুলিশ, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করে সেনাবাহিনী। ব্যাপক দমন-পীড়ন চালিয়ে বর্তমানে বিক্ষোভ উত্তেজনা অনেকটাই প্রশমন করতে সক্ষম হয়েছে ইরানের সরকার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।